বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 7:30। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে কিন্তু আমার অর্ধেক কাজ হয়ে গেছে। সেটা কি বলো তো, বাসি কাজ সারা, চান পুজো সব কমপ্লিট। হাজব্যান্ডের টিফিন বানিয়েও পাঠিয়ে দিয়েছি। তো আজকে থেকে হাজব্যান্ডের আবার মানে 7:30টার সময়, রোজই তো 7:30টার সময় যায়, তো টিফিনটা একটু দেরি করে পাঠাই। কিন্তু আজকে টিফিনটা একবারে সাথে সাথে পাঠিয়ে দিয়েছি, না হলে না পরে কাকে দিয়ে পাঠাবো একটা টেনশন হয়ে যায়। তো হাজব্যান্ড গেল, ওকে একদম টিফিনটা দিয়ে দিলাম। আর টিফিনটা দিয়ে দিলে আমারও একদম নিশ্চিন্তে। এখন আমি ধীরে সুস্থে রান্না করব। চা, সবার প্রথম আগে চা করব, বড় ছেলের টিউশন আছে, তো চা করব, চা খাবো, তারপর হচ্ছে রান্না বান্না বসিয়ে দেবো, কেননা ওইদিকে আবার তোমার ছেলেকে স্কুলে দিয়ে আসতে হবে। তো চলো কাজকর্ম করি। আর ভিডিওটা আজকের থেকে মানে ভিডিওটা এখন থেকেই স্টার্ট করলাম। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই যে একজন সকাল সকাল চলে এসেছে। এই যে এদিকে তাকাও, গুড মর্নিং বলো, এদিকে তাকাও, সবাইকে হাই করে দাও। হ্যাঁ, তো এই যে দেখো বাজে হচ্ছে 7:30। আর এদিকে এই যে ছেলেকে ডাকছি। ছেলে বলে কি, মা আমাকে সকালবেলা ভোরবেলা ডাকবে ঘুম থেকে। দেখো 8টা বেজে যায়, 9টা বেজে যায়, ডাকতে ডাকতে তবুও ঘুম থেকে ওঠে না, আর বলে সকাল ভোরবেলা ঘুম থেকে উঠবে। উঠো বাবা উঠো, চলো উঠো, বিছানাটা গুছাবো। তো চলো রান্নাঘরে যাই, আসো। হ্যাঁ, আর এই যে দেখো রান্নাঘরের অবস্থা। এই যে হাজব্যান্ডের টিফিন বানিয়ে দিলাম। আজকে হচ্ছে তোমার ভাত ভাজি করে দিয়েছি, তো বললো যে ভাত খাবে, রুটিও আছে। হ্যাঁ দাঁড়াও, কালকে রাতে রুটি করেছিলাম, তো রুটিও ছিল, তো রুটি থাক, ওটা আমি খেয়ে নেবো। আর এদিকে ডিম দিয়ে ভাত, মানে সমস্ত সবজি টবজি দিয়ে ভাজা করে দিয়েছি। আর এই যে বাসন টাসন এগুলো কিছুই গোছানো হয়নি, এগুলো সব মানে তাড়াতাড়ি করে আগে হাজব্যান্ডের টিফিনটা করে দিলাম। তো এখন এই যে এগুলো সব গুছিয়ে চা বসাবো আর রান্না করব। হ্যাঁ কি বলো, কি বলো বলো, কোথায় বসবা? ওইখানে বসবা? এই যে দেখো এখানে বসবে, এদিকে তাকা, রান্না কর তুই, ঠিক আছে তুই রান্না কর। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি কাজে লেগে পড়ি, না হলে ওইদিকে আবার 10টা বেজে গেলে ছেলের স্কুলের আবার টেনশন থাকে। তো চাটা আগে বসাই। এদিকে আমি বসিয়ে দিলাম চা। আর জানো তো ওই যে একজন এসেছে, সে কিন্তু সেলফের উপরে বসে আছে। তো এই যে রান্না করার সময় এইভাবেই তাকে পাশে বসাতে হয়। আর এই যে সকালবেলা থেকে ভিডিও আজকে কিন্তু স্টার্ট করিনি, একবারে তোমার চলে আসলাম রান্নাঘর থেকে। আর আজকে সকালে উঠে এক লাগাতার সংসারে কাজ কমপ্লিট করে চান পুজো করে হাজব্যান্ডের টিফিন করে দিলাম, তারপর ভিডিওটা স্টার্ট করলাম। না হলে না যদি ভিডিও করতে যাই তাহলে ওই যে কাজেরও দেরি হয় আর সময়ও লাগে অনেক, এই করে করে মানে সব কাজই দেরি হয়ে যায়। তাই ভাবলাম যে হাজব্যান্ড যখন যাচ্ছে ওর হাতে টিফিনটা ধরিয়ে দিতে পারলে আমারও নিশ্চিন্তা। পরে তাহলে আবার না হলে কাকে দিয়ে পাঠাবো, ওই ছেলে তো আবার টিউশন চলে যাবে, তো সেটার ব্যবস্থা একটা করতেই হবে। তাই ভাবলাম যে তুমি একটু দেরি করো, আমি টিফিনটা করে দিই, নিয়েই যাও সাথে করে। তো তাই সেই মতো হাজব্যান্ডকে টিফিনটা রেডি করে দিলাম, তো নিয়ে চলে গেল। এখন এই যে আমি ধীরে সুস্থে বসে একটু চা খাচ্ছি, চাটা খেয়ে ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। তো এই যে একে চা দিয়েছি, বলছে আমাকে প্লেট দাও, মানে বিস্কুট রাখার জন্য আবার প্লেটও দিতে হবে, খুব বাহানা। তো যাই হোক ওইদিকে চাটা খেয়ে চলে আসলাম। এই যে দেখো চা পাতির কৌটো, তো এইরকম চা পাতির কৌটো মানে অনেক জমে গেছে। তো এই কৌটোগুলো কিন্তু জিনিস রাখতে বেশ ভালো লাগে। তো এই যে প্রত্যেক মাসে একটা করে কৌটো আনা হয়, মানে প্রত্যেক মাসে বলতে যেই মাসে হয়তো লাগে না সেই মাসে আর আনা হয় না। তো সেই কৌটোগুলো আমি এরকম করে ধুয়ে এই কৌটোর মধ্যে ডাল, তারপরে চিনি, অনেক কিছু রাখা যায়, তো সমস্ত কিছু রেখে দিই। আর এইদিকে দেখো সবজি কাটতে বসছি, আরেকজনের অত্যাচার দেখো কি করে না করে, এইরকমই করে জানো তো। যখনই রান্না করতে বসি ওকে দিতে হবে, ওকে চাকু দিতে হবে, তারপরে রুটি করলে ওকে রুটি বানাতে দিতে হবে, এরকমই করে। তো
তো দেখো বন্ধুরা, ওইদিকে সবজি টবজি কেটে তারপর এই যে এগুলো হচ্ছে তোমার ধুতরা ফুলের বীজ। তো আমাদের পাশের বাড়িতে না, ওদের বাড়িতে হচ্ছে সাদা ধুতরা ফুল গাছ আছে। তো ওকে বলেছিলাম একটা ধুতরা ফুল গাছের এই যে এগুলো দিতে, তো এগুলো লাগিয়ে রাখবো যদি গাছ হয়। তো ধুতরা ফুল গাছ একটা তো আছে, কিন্তু সাদাটাও নাকি ভালো, তার জন্য ওই যে ওকে বললাম কয়েকটা বলতে একটা এই যে বীজ দিয়েছে, সেখান থেকে যে এতগুলো বেরিয়েছে। তো এগুলো না আমি লাগিয়ে রাখবো যদি হয়। আর এই যে একটা ক্যাপসিকাম, এটা পেকে গেছে, কয়েকটা বীজ আছে, তো এগুলো লাগিয়ে দিই, দেখি যদি হয়। লাগিয়ে তো দিলাম, দেখি হয় কি না। তো একটা দুটো গাছ হলেও হয়ে যাবে, মানে যে কয়েকটাই হোক, কাজে তো লাগবে। আর এই যে ক্যাপসিকামের বীজগুলো এখানে লাগিয়ে দিই। আর এই যে দেখো পেঁয়াজ গাছগুলো কি সুন্দর, দেখো এই যে এগুলো কিন্তু সব হবে, একটাও নষ্ট হবে না। এই যে সব কয়টাই গাছই হবে, সুন্দর হয়েছে। আর আমি আসলাম কেন বলো তো, দুটো পেঁয়াজ কলি হয়েছে, তো সেই পেঁয়াজ কলি দুটো নিতে আসলাম। এই যে দুটো পেঁয়াজ কলি হয়েছে না, তো এই যে এই দুটোই আমি তুলতে এসেছি। এই যে এই দুটো, আর এই যে দেখো আরেকটা জিনিস, এই যে মিষ্টি কুমড়োটা নষ্ট হয়ে গেছে। আমি জানতাম এটা হবেই না, এই যে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। আবার এই যে এখানে একটা হয়েছে, দেখো এগুলো হবে না। আমরা যতই আশা করি কপালে যে জিনিসটা নাই সেটা কিন্তু আমাদের কোনোদিনও হবে না, যতই তুমি আশা করো আর যাই করো। তো ভাগ্যে যে জিনিসটা না থাকবে সেটা আমরা কোনোদিনও কিন্তু পাই না। দেখবে তোমাকে দেখা দিবে, ধরা ছোঁয়ার বাইরে তোমার চলে যাবে। তো যে জিনিসটা কপালে নেই সেইগুলো কিন্তু বালি। এই যে দেখো মিষ্টি কুমড়োটা ফুলেছিল কি সুন্দর, যদি হতো তোমাদের সঙ্গে শেয়ার করতাম, আর হলে কিন্তু ভালো লাগতো। নিজের মানে হাতের গাছ একটা যদি ফল হয় ভালো লাগে, কিন্তু তা তো আর হবে না। এই যে দেখো মিষ্টি কুমড়োটা নষ্ট হয়ে গেছে। তো নিচে এসে রান্না বসিয়ে দিয়েছি, আজকে করব বোয়াল মাছের ঝোল। আর এই যে দেখো মরালা মাছ এনেছে, তো সেটা দিয়ে একটু চচ্চড়ি করলাম। তো চলো রান্না বান্না কমপ্লিট, আর কি রান্না করলাম সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, রান্না বান্না একদম কমপ্লিট। তো গ্যাস পরিষ্কার করে নিলাম, আর গ্যাসের যেগুলো সব ধুয়ে রেখে দিয়েছি, পরে এগুলো লাগিয়ে নিব। আর এই যে সমস্ত রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো ওইদিকে ছেলেদেরকে খেতে দিয়েছি। আর ওরা না কী করে বলো তো, এই টিভি দেখবে আর ভাত খাবে, মানে খুব একটা বাজে অভ্যাস এই টিভি দেখে ভাত খাওয়া। চেয়ার টেবিলে বসতে যাবে না, যখনই খেতে দিবে ওই টিভির ঘরে গিয়ে বসবে। তো কি কি রান্না করেছি তো চলো একটু দেখিয়ে দিই। তো এই যে এখানে আছে মৌরালা মাছের হচ্ছে চচ্চড়ি, আর এখানে করেছি হচ্ছে আলু আর বেগুন দিয়ে তোমার বোয়াল মাছের ঝোল। আর এই যে সকালের জন্য একটু আলু সেদ্ধ করেছি, আর হচ্ছে একটু স্যালাড কেটে রেখেছি। আর এটা কি বলো তো, মৌরালা মাছের টক করেছি একটুখানি। আর এই যে হচ্ছে টমেটো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। তো এই টকটা কিন্তু এই প্রথমেই করলাম, এখনও খাইনি মাছের টক আমি। তো দেখি খেয়ে দেখি কেমন লাগে। আর ওইদিকে বড় ছেলের খাওয়া হয়ে গেছে, চলো দেখাচ্ছি। ওই যে দেখো একজন খেয়েছে আর একজন, মানে তাড়াতাড়ি করো, টাইম নেই, তাড়াতাড়ি করো। তারপর অনেকটা সময় কেটে গেছে, সন্ধেবেলা ছেলে করলো চাউমিন। আর আমার ছেলের হাতে চাউমিনটা সত্যি অসাধারণ হয়েছিল খেতে। আমার ছেলে কিন্তু চাউমিন ম্যাগিটা খুব সুন্দর করে, বিশেষ করে চাউমিনটা। আবার চিকেনও দিয়েছে, ঘরে কয়েক টুকরা চিকেন ছিল। তো চলো বন্ধুরা, চাউমিন খেতে খেতে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।